সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে কথা বলবো জিমেইলের একটি টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়ালটি হচ্ছে আমাদের কাছ থেকে যারা অনেকেই বিভিন্ন ধরনের আইপি এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, স্ন্যাপচ্যাট বা এরকম টাইপসের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বাই করেন, বিভিন্ন ধরনের আইপির অ্যাকাউন্ট বাই করেন, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ওল্ড জিমেইলগুলো প্রোভাইড করে থাকি। যখন আমরা ওল্ড জিমেইলগুলো প্রোভাইড করি তখন দেখা গেল যে জিমেইলগুলো লগ ইন হয় না, বিভিন্ন ওল্ড বা অনেক দিন হওয়ার কারণে লগ ইন হয় না। সেই জিমেইলগুলো আপনারা লগ ইন দিতে অনেকেই বিপাকে পড়েন। এইখানে জিমেইল লগ ইন দেওয়ার একটা সবচেয়ে বড় একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ব্যাকআপ কোডের সাহায্যে জিমেইল লগ ইন। যাদেরকে আমরা মোটামুটি লাস্ট আমি কিছুদিন আগে কিছু স্ন্যাপ ছেল দিয়েছিলাম, যেটা অনেকে লগ ইন দিতে পারতেছিল না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল, এবং ব্যাকআপ কোডের সাহায্যে কীভাবে জিমেইল লগ ইন দেওয়া হয় এবং এই ব্যাকআপ কোড কোথায় পাওয়া যায় জিমেইলের, এবং এই ব্যাকআপ কোড কীভাবে আপনারা পাবেন এবং সেটা দিয়ে কিভাবে জিমেইল লগ ইন করবেন, আজকে সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে, এই টিউটোরিয়ালে। সো ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন অবশ্যই আপনারা ব্যাকআপ কোডের সাহায্যে অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে জিমেইল লগ ইন দিতে পারবেন। সো আমরা কথা এখন দীর্ঘ না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা আমার পিসিতে ব্রাউজারে একটা জিমেইল অলরেডি আমি লগ ইন দিয়ে রেখেছি। সেখানে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়ার ট্রাই করব, কিন্তু সেটা আমি লগ ইন দিতে পারবো না। সো এটা এখন কীভাবে ব্যাকআপ কোডের সাহায্যে আমরা লগ ইন দেবো সেটা আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, আমি এখানে লগ ইন দিলাম, তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে চুজ হাউ ইউ ওয়ান্ট টু সাইন ইন, এখানে এই লেখাটা এখানে রয়েছে। এইখানে কিছু তারা অপশন চালু করে রেখেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই জিমেইল লগ ইন দিতে যেয়ে দেখি যে আমরা যেই নাম্বারটা দিয়ে এটা 2 স্টেপ চালু করা হয়েছিল, সেই 2 স্টেপ চালু আমরা যেই নাম্বারটা দিয়ে করি সেটা অনেকে ভুলে যাই, এবং সেইটা নাম্বার হয়তো বা কোনো কারণে হারিয়ে যায়, নানান সমস্যার কারণে আমরা ওইখানে কোড নিতে পারি না। সো আমরা তখন এই সেম কন্ডিশনে আমরা কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ভেরিফিকেশন কোড অ্যাট দিস নাম্বার, এই নাম্বারে লাস্টে আপনি একটা হাইন্স দিয়ে দিয়েছে তারা, এই নাম্বারে আপনি কোড পাঠাইতে হবে। অথবা 2 নাম্বার এখানে দেওয়া আছে এন্টার ওয়ান অফ ইউর 8 ডিজিট ব্যাকআপ কোড। আমি যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকআপ কোড সম্পর্কে। এই ব্যাকআপ কোডের সাহায্যে আপনি কীভাবে জিমেইলটা লগ ইন দিতে পারবেন, সো আমি এটি দেখাবো। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইউর পাস কি, এটা একটা ঝামেলাপূর্ণ জিনিস। এটা হয়তো বা অনেকেই যারা ওল্ড বা অনেকদিন যাবৎ জিমেইল নিয়ে রিসার্চ করছেন তারাও কিন্তু এটা অনেকেই ভালোভাবে বুঝেন না। তো এটা নিয়ে আজকে কথা বলবো না, এই টিউটোরিয়ালটি হয়তো বা আরেকদিন আপলোড করব, আপনারা দেখে নিন। সো আজকে এন্টার ওয়ান অফ ইউর 8 ডিজিট ব্যাকআপ কোড, এখানে আমি একটা ক্লিক করে দেব। হ্যাঁ, আমরা জানি যে প্রত্যেকটি জিমেইলে 10 ব্যাকআপ কোড অ্যাভেলেবল থাকে, অর্থাৎ 10টা ব্যাকআপ কোড প্রত্যেকটা জিমেইলে থাকে। সো এই ব্যাকআপ কোডগুলো কোথায় পাওয়া যায়, আমি জিমেইলটাকে লগ ইন দিয়ে নিই। হ্যাঁ, আমি এখন চলে গেলাম এই জিমেইলের এই 10টা হচ্ছে ব্যাকআপ কোড। এই 10টা থেকে আমি যে কোনো একটা ব্যাকআপ কোড আমি এখন নিব, নেওয়ার পরবর্তীতে আমি সেটা এই ব্ল্যাঙ্কসের মধ্যে আমি এটা সাবমিট করে দেবো। তার পরবর্তীতে নেক্সট একটা ক্লিক করব, এটা রং দেখাচ্ছে, এটা আমার ব্যাকআপ কোড রাইট নেই, আমি আরেকটা ব্যাকআপ কোড এখান থেকে নিই, আমি আরেকটা ব্যাকআপ কোড নেই। হ্যাঁ, আমি এই ব্যাকআপ কোডটা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, ব্যাকআপ কোডটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে জিমেইলটা এখানে লগ ইন হয়ে গেছে। ব্যাকআপ কোডটা দেওয়ার সাথে সাথে জিমেইলটা কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন আপনারা এখানে যেহেতু এটা একটা স্ন্যাপের জিমেইল, এখানে অনেকে বুঝবেন না, লেখাগুলো একটু ইংলিশ না, তো অন্য চাইনিজ লেখা, যার জন্য এখানে বোঝাটা অনেকের কষ্ট হয়ে যাবে। আমি আরেকটা জিমেইল কোথায় ব্যাকআপ কোডগুলো থাকে, আমি একটা বাংলাদেশের জিমেইল যেটা বিডি জিমেইল বলা হয়, সে একটা জিমেইল লগ ইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা বাংলা জিমেইল, এটা আমার বিডি মেইল, আমার পার্সোনাল মেইল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে আপনারা চলে যাবেন, একটা জিমেইলের কিছু কিছু ফাংশন এখানে থাকে। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি যেগুলো জিমেইল সম্পর্কে বিভিন্ন রিসার্চ করা হয়েছে। আপনারা জানেন যে জিমেইলের এখানে সেটিংস নামে একটা অপশন এখানে রয়েছে,
সেই সেটিংস অপশনে অনেকগুলো অপশন রয়েছে। আর একটা ভিডিওতে এই টিউটোরিয়ালটা অলরেডি আমি আপলোড করেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন আজকে যেটা নিয়ে কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ, তার পরবর্তীতে পার্সোনাল ইনফো, মানে পার্সোনাল ইনফরমেশন যেগুলো থাকে আপনার জিমেলে, ডাটা অ্যান্ড প্রাইভেসি, তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাইলাইটের বিষয় হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটিটা এখানে আজকে খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে এগুলা আপনার যারা প্লে স্টোর থেকে পেড করতে চান এগুলো তাদের জন্য। এখানে সিকিউরিটিতে আপনারা চলে যাবেন, সিকিউরিটি আইকনে আপনারা ক্লিক করে দেবেন। যখন আপনি সিকিউরিটি আইকনে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তখন আপনারা এখানে দেখতে পারবেন, এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিমেলের ডিরেকশন এখানে দেওয়া আছে। সাইন ইন স্টেপস চেঞ্জ ব্যাকআপ কোডস জেনারেটেড, আপনারা চাইলে এখান থেকে কোড জেনারেটেড করতে পারবেন। সাইন ইন উইথ টু স্টেপ ভেরিফিকেশন ওয়াজ টার্ন অন, আপনারা চাইলে এখান থেকে টু স্টেপ নাম্বার ভেরিফিকেশনও করতে পারবেন। আমি এগুলো দেখাচ্ছি না, আপনারা এগুলো সম্পর্কে ভালো ধারণা আপনাদের রয়েছে। এখানে পাসওয়ার্ড, এখানে সমস্ত ডিভাইসের লগ ইন এগুলো এখানে দেওয়া আছে। জিমেলের এইটা সিকিউরিটি অপশনটা হচ্ছে জিমেলের প্রাণ বলা হয়। আপনারা সিকিউরিটি অপশন সম্পর্কে অনেকে হয়তো ধারণা রয়েছে, কিন্তু অনেকে এটা সম্পর্কে জানেন না, নতুন তারা। আপনারা এখানে দেখবেন যে সিকিউরিটি এখানে অপশনগুলো যদি আপনারা জিমেলগুলো খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় অবশ্যই টু স্টেপ অন করে দেবেন, কারণ টু স্টেপ অন করে নাম্বার অ্যাড করলে আপনার জিমেল কেউ হ্যাক করতে পারবে না বা চুরি করতে পারবে না। তার পরবর্তীতে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন ফোনস, এখানে এটা টু স্টেপ ভেরিফিকেশন নাম্বার, এখানে আমার এগুলা সব কিছু এখানে দেওয়া আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ব্যাকআপ কোডস 10 ব্যাকআপ কোডস আর অ্যাভেলেবল, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোডস। আমি যদি এইখানে ক্লিক করে দেই তাহলে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার পাসওয়ার্ড চাইবে, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি ওপেন করে দেব জিমেলটা। হ্যাঁ, জিমেলটা ওপেন করার সাথে সাথে এখানে আমার দেখতে পাচ্ছেন 10 ইউর ব্যাকআপ কোডস, 10 ব্যাকআপ কোডস রিমেইনিং। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এখানে 10টা ব্যাকআপ কোড এখানে রয়েছে। আপনার যদি এই ব্যাকআপ কোডগুলো কোনো স্থানে স্ক্রিনশট অথবা কোনোভাবে রেখে দেন, আপনার জিমেল এটা জীবনও কোনোভাবেই কোনো ওয়েতে নষ্ট হবে না। যখন আপনি লগ ইন দিতে চাইবেন আপনি ব্যাকআপ কোডের সাহায্যে আপনার জিমেলটি লগ ইন দিতে পারবেন। সো যাদের জিমেলগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, আপনারা অবশ্যই ব্যাকআপ কোডগুলো খুব সযত্নে রেখে দিবেন এবং এই ব্যাকআপ কোডগুলো দিয়ে পরবর্তীতে আপনারা জিমেলগুলো লগ ইন দিতে পারবেন। সো একটা জিমেইল যদিও একটা ছোট বিষয়, কিন্তু এটার খুবই গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। জিমেইল ছাড়া তো অনলাইন কাজ একদম ইম্পসিবল। সো আপনারা কিভাবে ব্যাকআপ কোডের সাহায্যে জিমেইল লগ ইন দিতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে এটা শেয়ার করেছি। যারা ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশন বারটি চালু করে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায় এবং আপনি দেখে উপকৃত হতে পারবেন। এবং অবশ্যই আপনাদের যদি কোনো আপডেট ভিডিও প্রয়োজন হয়, কোনো আপডেট প্রয়োজন হয় কোনো সাইট, কোনো ফ্রিল্যান্সিং সেকশনের ক্ষেত্রে, আপনারা অবশ্যই সুন্দর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব সেই রকম ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।